প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শুদ্ধস্বরের আরও একটি স্পেশাল এপিসোডে। আজকে এমন একজন মানুষকে আমরা সাথে পেয়েছি, যিনি লেখিকা এবং একই সাথে নার্সের মতো একটি ভালো প্রফেশনে নিয়োজিত আছেন। মানব সেবা থেকে শুরু করে লেখালেখি একাধিক গুণে গুণান্বিত এই মানুষটাকে আমরা শুদ্ধস্বরের সাথে পেয়েছি। তিনি আর কেউ নন, লেখিকা জান্নাতুল আদন। চলুন তাহলে আজকে কিছুটা সময় এই গুণী মানুষটির সাথে কাটানো যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছি। একটু ছোট করে আপনার শৈশবটা জানতে চাই, বেড়ে ওঠাটা জানতে চাই। আমার জন্ম থানা তো সাতখানিয়া, জি। গ্রাম পশ্চিম গাঠিয়াডাঙ্গা। শৈশব ওখানেই কেটেছে। বড়বেলায় পড়াশোনার সুবাদে এখানে চিটাগংয়ে শিফট হওয়া। এখন তো ডিপ্লোমা নার্সিং শেষ করেছি, আলহামদুলিল্লাহ। ইন্টার্নশিপ করছি চিটাগং মেডিকেলে। আচ্ছা আচ্ছা। এটুকুই। আপনার কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নাকি স্কুল থেকে আসলে আমার পড়াশোনা? একদম শৈশব থেকেই স্কুল ব্যাকগ্রাউন্ডের ছিলাম। আচ্ছা আচ্ছা। কবে থেকে আসলে মনে হলো যে লেখালেখিটা করা দরকার, বা লেখা, কবিতা, এই লেখালেখির বিষয়টা আসলে কোন সময়টা থেকে শুরু হওয়া, কারো মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন কিনা? আসলে আমার আম্মু তো অনেক বই পড়ুয়া ছিলেন। আচ্ছা ছোটবেলা থেকে দেখতাম আমাদের বাড়িতে ইসলামী সাহিত্য থাকতো। মাঝে মাঝে আম্মু নবী রাসূলের গল্পগুলো পড়তেন। জি। সেখান থেকে মূলত একটু একটু যখন বড় হচ্ছি, আম্মু বই পড়তে দেখতেছি, তাইলে দেখা যেত যে আমরাও সেখান থেকে আমরা সব ভাই বোন আসলে অনেক বেশি বই প্রেমী, বই পড়ুয়া। এরপর লেখালেখির বিষয়টা ওরকমই, পড়তে পড়তে লিখতে ইচ্ছে করতো ওরকম। অবশ্যই অবশ্যই, আসলে জেনেটিক্যালি একটা ব্যাপার আপনি পেয়েছেন। জি জি। এমনি কোন ক্লাস থেকে লেখালেখিটা আসলে ছাপার হরফে বা ম্যাগাজিনে বা দেওয়ালিকায় কোন ক্লাস আপনি দেখেছিলেন বলে আপনার মনে পড়ে? আহ, আমার এখন যে লাস্ট আমার সংরক্ষণে যে লেখাগুলো আছে, জি ওগুলো আমার সপ্তম শ্রেণীতে লেখা ছিল, ছোট গল্প। জি। এখনো আছে আমার কাছে, লাস্ট অতটুক মনে আছে। মানে ওখান থেকে শুরু ধরতে পারেন, যদিও আমার বড় আপুরা বলেন যে আমি আরো আগে থেকে লেখালেখি করি। আচ্ছা আচ্ছা। ওনাদের মনে হয় আর কি, ওনারা দেখেছেন আমি নাকি লিখতাম। ওরকম ছাপার কাগজে প্রথম লেখা প্রকাশিত হয় শিক্ষা সাময়িকী নামে একটা ম্যাগাজিন ছিল। ওখানে ছোট্ট করে ওই ম্যাগাজিন সম্পর্কে একটা অনুভূতি প্রকাশিত হয়েছিল প্রথম। তখন কি আপনি জান্নাতুল আদন নামে লিখতেন নাকি অন্য কোনো নাম? জান্নাতুল আদন নামে লিখতাম। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি তো কবিতার মানুষ। তো বর্তমান সময়ে যারা কবিতা লিখছে, তারা অনেকেই জীবন কিংবা জীবিকার ঝুঁকি থেকে তারা উপন্যাসের দিকে পা বাড়াচ্ছে, তারপর হচ্ছে গল্পের দিকে পা বাড়াচ্ছে, অর্থাৎ গদ্যের দিকে যাচ্ছে। তো আপনি কেন এই ঝুঁকি নিয়ে কবিতা এবং শিশুদের জন্য এখনো লিখে যাচ্ছেন?